নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্সকে নিয়ে। দেখার চেষ্টা করবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উপরের দিকের জন্য বাজার কিন্তু গ্যাপ আপেই হয়তো খুলবে। সেক্ষেত্রে একটা বাউন্স পাওয়ার পরই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেডিং সেটআপ কি তৈরি হচ্ছে। আজকের দিনে বাউন্স তো হয়েছে নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে এবং সেন্সেক্সের ক্ষেত্রেও। কিন্তু আলটিমেট প্যাটার্ন হবার জন্য যেটুকুনি দরকার ছিল মিনিমাম ক্রাইটেরিয়া, সেটা কিন্তু কালকের দিনে পূরণ করেনি। যেটা আজকের জন্য দরকার ছিল তার থেকে বেশি কিন্তু বাউন্স করেছে। সুতরাং এখানে যে প্যাটার্নটার কথা ভাবা হচ্ছিল সেটা কিন্তু আলটিমেট তৈরি হয়নি। এবার দেখতে পাচ্ছি কি যে বাজার কিন্তু ক্রমাগত তলার দিকের জন্য ডিপ নিলেও আস্তে আস্তে হলেও উপরের দিকের জন্য ট্রিকি নয়েজ সৃষ্টি করে যাওয়ার কিন্তু চেষ্টা করছে। এই সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করেছি এবং আওয়ারলি চার্ট, ডেইলি চার্ট হিসাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে আলটিমেট কিন্তু এটা রিটেস্টের জন্যই হয়তো বাজারে এসেছিল, যেটা প্রমাণ দিচ্ছে হচ্ছে ঠিক এইখানটাতে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে ক্রমাগত তলার দিকের জন্য মুভ করেছিল আগস্ট মাসে, সেটা হচ্ছে 8ই আগস্ট মোটামুটি লোয়ার লো ফরমেশন করেছিল। এখান থেকে একটা বাউন্স পেয়েছিলাম। তারপর যদি দেখেন তাহলে সেপ্টেম্বরের শুরুতেই বা আগস্ট মাসের 29 তারিখ এরকম নাগাদ দেখতে পাচ্ছেন আবার একটা লো হয়েছে। তারপরে কি দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাস জুড়ে আলটিমেট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাবার চেষ্টা করছে। সেক্ষেত্রে এখানে যদি আওয়ারলি চার্ট দেখেন তাহলে কি দেখতে পাচ্ছি যে এখানে একটা সুইং লো হয়েছে, এখানে একটা সুইং লো হয়েছে, এখানে একটা সুইং লো হয়েছে। প্রত্যেকটা সুইং লো আগের সুইং লো এর থেকে কিন্তু উপরে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি এখান থেকে রিটেস্ট হচ্ছে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট করার চেষ্টা করব। কখন আমরা দেখব যে খুব ভালো মোমেন্টাম আসতে পারে, সেটা হচ্ছে কোনো একটা ট্রেন্ডিং ডে ক্যালকুলেশন অনুযায়ী যদি বেরোয়, যেটা আগামীকাল হতে পারে। কেন বলছি সেটারও ব্যাখ্যায় কিন্তু আসবো। তার আগে বুঝে নিন যে যদি দেখা যায় যে বাজার উপরের দিকের জন্য মুভ করছে এবং এই যে সুইংটার উপরের দিকে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 25,153, এইটার ওপরে সাস্টেন করছে যে কোনো দিন, সেটা কালকেই হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যে কোনো দিন দেখবেন যে এটা মর্নিং থেকে সাস্টেন করছে এর ওপরে বা কোন একটা ক্লোজিং পেয়ে গেছি এর ওপরে, তাহলেই কিন্তু এই মুভটাতে আমরা কি দেখতে পাবো মোমেন্টাম। এবং যেতে পারে কতদূর পর্যন্ত, মিনিমাম ক্রাইটেরিয়া অনুযায়ী যদি ম্যাচ করান তাহলে হচ্ছে ঠিক 25,534-35 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এটাই কিন্তু আমরা জানি। এবার তলার দিকের জন্য যে প্যাটার্নটা ড্র করা হয়েছিল এটা কিন্তু আপাতত কোনো রকম অ্যাক্টিভেট নয়, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পজিশনে কিন্তু পড়ে আছে, কারণ এই সুইং লোটা ব্রেক করে তলার দিকের জন্য যায়নি। ক্রমাগত কিন্তু বাজারে যেরম ধরনের মুভ হোক না কেন, ক্রমাগত কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করা শুরু করছে। এবার কখন আমরা ধরবো যে তলার দিকের জন্য শিফট করতে পারে বা এখান থেকে তলার দিকের জন্য দেখতে পারি, যখন দেখবো যে আওয়ারলি চার্ট অনুযায়ী 24,760 এই জায়গাটা যখনই ব্রেক করে দিয়ে সাস্টেন করতে শুরু করবে, তখন কিন্তু লোয়ার লো ফরমেশন তারপর থেকে যদি শুরু করে তখন বুঝতে পারবো যে আলটিমেট তলার দিকের জন্যই বাজার কিন্তু যেতে চাইছে। তার আগে পর্যন্ত কি হচ্ছে যে এই সুইং লো গুলো যেহেতু ব্রেক করছে না, সেহেতু এইখান থেকে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রেজিস্ট্যান্স কোথায় কোথায় ফেস করছে, কারণ গ্যাপ আপের সঙ্গে যখনই বাজার খুলছে তারপরে কিন্তু সাস্টেন করতে না পারলে কি হয়, তলার দিকের জন্য মুভ করছে। এখানে কিন্তু পুরোটাই সেলিং প্রেসার আছে, ঠিক এই জায়গাটা যেমন ঠিক এই জায়গাটাতেও ঠিক তেমনি। এবার এখান থেকে কি দেখতে পারে যে আগের দিন আমরা কিন্তু এই ওপর থেকে তলার দিকের জন্য যে মুভটা দেখেছিলাম এটাই কিন্তু আজকে রেজিস্ট্যান্সের কাজ করেছে, কিন্তু বন্ধ করতে করতে দেখতে পাচ্ছেন যে এই রেজিস্ট্যান্সটাকে পার করে কিন্তু ক্লোজিং হয়েছে। তাহলে কালকের দিনের জন্য কি মুভ হতে পারে, একটা খুব সুন্দর মুভমেন্ট হতে পারে যদি ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ আপ খোলার পর যদি তলার দিকের জন্য রিটেস্ট করে বাজার দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু উপরের দিকের জন্য একটা সুন্দর মুভমেন্টাম পাবো। এবং এই যে লেভেলটা সুইং হাই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 24,980-83, এইটা পর্যন্ত টানা একটা কিন্তু মুভমেন্ট দেখতে পারি। এবার যদি দেখা যায় যে বাজার খুললো হয়তো অনেকটা বড় গ্যাপ আপে, তাহলে কিন্তু কিছু করার নেই, ট্রেড কিন্তু রিটেল ট্রেডার পাবেন না। তাহলে এই জায়গাটার মধ্যে কারা প্রফিট পাবেন, যারা হচ্ছে বড় বড় ফান্ড নিয়ে কাজ করেন এবং মার্কেটটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তারাই বিশেষত প্রফিট পাবেন। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং দেখার চেষ্টা করবো যে এখান থেকে কিরকম ধরনের ট্রেডিং সেটআপ আগামীকালকের জন্য আমরা ওপেন করতে পারি।
এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন আজকের দিনের, এই রেঞ্জটার শুধুমাত্র না ধরে কালকের দিনে যেখান থেকে পড়েছে আর যতটা পর্যন্ত তলার দিকে এসছে, এইটাকে পুরোটা একটা যদি রেঞ্জ দেখেন, তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ ওপেন করা যাবে না, ঠিক এই জোনটার মধ্যে। হ্যাঁ, হতে পারে কি হতে পারে, যে বাজার দেখলেন যে ফ্ল্যাট খুলেছে, উপরের দিকে আর সুইং হাই ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে যদি লুপ তৈরি করে, এখান থেকে কিন্তু তলার দিকের জন্য যখন মুভমেন্ট তৈরি হবে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, সেখানে আমরা কিন্তু একটা শর্ট রেট অ্যাটেম্প করতে পারি খুবই কম কোয়ান্টিটির সঙ্গে। এবং তার সাথে সাথে হচ্ছে দেখতে হবে যে বাজারের মধ্যে মোমেন্টাম যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্তই ট্রেডটাকে হোল্ড করতে পারবেন, ঠিক এই জোনটার মধ্যেই। কারণ এই জোনটার মধ্যে মধ্যিখানেও কোনো একটা জায়গায় গিয়ে বাজার দাঁড়িয়ে যেতে পারে, আবার তলার দিক পর্যন্ত আসতে পারে, এর থেকে বেশি কিন্তু দেখার কোনো জায়গা নেই। এবার হচ্ছে এইখানে যদি লুপ তৈরি করে তবেই কিন্তু সিচুয়েশন এরকম দাঁড়াচ্ছে। তারপর দেখতে হবে যে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের মধ্যে মুভমেন্ট কি তৈরি হচ্ছে, প্যাটার্ন কি তৈরি হচ্ছে, তার ওপরই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পরবর্তী মুভ যেটা আছে সেটা আপসাইডের দিকের জন্য যাবে নাকি ডাউন সাইডের দিকের জন্য। সুতরাং এই যে জোনটা আছে এর মধ্যে কিন্তু নর্মালি ট্রেড কিন্তু হবে না বা ভালো মোমেন্টাম পাবেন না। একদম মর্নিং এ যদি এখান থেকে লুপ তৈরি করে, তাহলে হচ্ছে এই যে জোনটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,832, এইটাকে ব্রেক করা মাত্রই তলা দিয়ে কিন্তু এই গ্যাপটাকে ফিল করতে আসবে এবং এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত 24,750-60 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর মধ্যে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। এবার যদি দেখেন যে বাজার খুলেছে হয়তো গ্যাপ আপ খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, কিন্তু এই সুইংটা কোনোভাবেই ব্রেক করেনি, সেই ডিপটা এত দূর পর্যন্ত তলার দিকেও হতে পারে বা এই সব জায়গা পর্যন্ত হতে পারে। হওয়ার পর যদি দেখা যায় যে আলটিমেট এই জায়গাটা আর সুইং লোটা ব্রেক করেনি, তাহলে কিন্তু বাজার কি করবে, এখান থেকে রিভার্স করতে শুরু করবে এবং ওপরের দিকের জন্য আমরা যখনই এই রেঞ্জটাকে ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে দেবো, তখন কিন্তু জানবেন যে এই ওপরে যেখানে হচ্ছে সেলিং প্রেসার ছিল, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছিল, সেখান থেকে একটা সেলিং প্রেসার এসেছিল, সেই জায়গাটার কাছাকাছি কমসে কম আমরা পৌঁছে যাবো। সেটা কত দূর পর্যন্ত, সেটা হচ্ছে 24,980 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এই মোমেন্টামের সঙ্গে যখনই এই লেভেলটাকে ব্রেক করবে, তখন অনেক স্টপ লসও কিন্তু এখানে কাটবে। তার সাথে সাথে কি দেখবেন, আরো কিন্তু বাইং প্রেসার, মানে যারা ধরুন এখানে সেল করে রেখেছে তারা যদি উল্টে এখানে বাইও করতে শুরু করে দেয়, তাহলেও কিন্তু একটা ভলিউম জেনারেট হবে। তার ফলে এখান থেকে কিন্তু একটা শুট আপ করার চান্সেস থাকবে আরো 20, 30 পয়েন্ট, 40 পয়েন্টের। সেক্ষেত্রে 24,980 থেকে 520 এই জোনটা পর্যন্ত কিন্তু একটা টার্গেট আপনারা মর্নিং এই পেতে পারেন এবং খুব ভালো মুভমেন্ট কিন্তু হতে পারে। এবার যদি গ্যাপ আপেই খুলে গেল, দেখলেন যে 24,980, 25,000, 25,020 এইসব জায়গায়, তাহলে এই মুভটা তো হয়ে গেল, কিন্তু আমরা কোনো রকম ট্রেডিং সেট আপ পাবো না। এবার এখান থেকে যদি দেখা যায় যে এর পরে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। যদি এখানে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে প্যাটার্নটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, তারপর দেখতে হবে যে পিয়ার সেট লেভেল, অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল ড্র করার পর পিয়ার সেট লেভেল এসে কোথায় দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী টার্গেট হবে এবং ট্রেডিং সেট আপ ওপেন হবে। নয়েজ কিরম থাকে সেটাও কিন্তু দেখতে হবে। আজকে যেমন দেখতে পাচ্ছেন এত ট্রিকি নয়েজ যে কোনো রকম ট্রেডিং সেট আপ কিন্তু আমরা এখানে অ্যাক্টিভিটি করতে পারিনি। যাই হোক, এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন হয়েছে। কালকের দিনে উপর থেকে তলার দিকের জন্য পড়েছে, কিন্তু এখানে গ্যাপ আপের সঙ্গেও খুলেছে, কিন্তু তলার দিকে আসার সময় যে মুভটা করেছে এইটা পর্যন্ত এসছে, ওয়েল অ্যান্ড গুড, এই জায়গাটা পর্যন্ত এসেছে। তারপরে উপরে ওঠার চেষ্টা করেছে কিন্তু পারেনি। কালকের দিনের জন্য কি আছে, কালকের দিনের জন্য কিন্তু এই সুইং লোটাই কিন্তু খুব ভাইটাল, যেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, যেটা হচ্ছে 54,074। এই লেভেলটাকে কোনোভাবেই কিন্তু ব্রেক করা চলবে না, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, কনসিডার করবো আমরা কিন্তু 54,074 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স। বা যদি ছোটখাটো গ্যাপ আপে খোলে, তারপর থেকে যদি দেখেন যে একটা ডিপ নিয়েছে বাজার তলার দিকের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো যে উপরে যদি গ্যাপ আপে হলেও ছোটখাটো খোলার পর যদি তলার দিকের জন্য আসে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই 54,074 এই লেভেলটা কোনোভাবেই যেন ব্রেক না করে। যদি ব্রেক না করে, সেক্ষেত্রে যখনই হচ্ছে ইন্টারতে সুইং হাই, যেখান থেকে বাজার অ্যাকচুয়ালি তলার দিকের জন্য ডিপ নেবে, তো সেই জায়গাটা ব্রেক করার পরে কিন্তু একটা সুন্দর মোমেন্টাম আপনারা কিন্তু দেখতে পাবেন আপসাইডের জন্য। এবং
এটা যদি আওয়ারলি চার্ট দেখেন, আওয়ারলি চার্ট অনুযায়ীও কিন্তু এখান থেকে বাজার কিন্তু ওপরের দিকের জন্য ঘুরবে, তার ইঙ্গিত কিন্তু অলরেডি দিয়েই রেখেছে। এখান থেকে যে কোনো সময় কিন্তু বাজার আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে পারে, কারণ যে ধরনের আমরা প্যাটার্ন ড্র করে রেখেছিলাম অলরেডি বুঝতে পারছেন এই সব জায়গা কিন্তু মিট করে গেছে। এখন কিন্তু শুধুমাত্র ওয়েট হচ্ছে একটা ট্রেন্ডিং বাজার, যেটা আগামীকাল আপনারা ভালো মতন দেখতে পারেন। ট্রেন্ডিং না হলেও একটা বড় সড়ো মুভমেন্ট দেখতে পারেন। যদি সেই রকম বাজার হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় মুভমেন্ট এখান থেকেই আপসাইডের দিকের জন্য দেখতে পারি, কারণ প্যাটার্ন সেই রকমই কিন্তু ইঙ্গিত দিচ্ছে, তলার দিকে পড়ার জন্য কিন্তু ইঙ্গিত দিচ্ছে না। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ীতেই এখান থেকে ওপরের দিকের জন্য কত দূর পর্যন্ত মুভমেন্ট ফাস্ট পেতে পারি। দেখতেই পাচ্ছেন এইখানে রেজিস্ট্যান্স ফেস করতে পারে কোথায় না 54,500 এইসব জায়গায় কাছাকাছি, কারণ এইখানেই একটা লাস্ট সুইং হাই হয়ে আছে। তার মানে এই জায়গাটার কাছাকাছি এসে যদি বাজার একবার দাঁড়ায় তাহলে এখানে একবার প্রফিট বুকিং এর জায়গা তৈরি হবে। তারপর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে কিনা, যেটা হওয়া কালকের দিনের জন্য স্বাভাবিক। যদি হয় তাহলে এখান থেকেও বড় মুভমেন্ট আপসাইডের দিকের জন্য আমরা দেখতে পাবো, এবং সেক্ষেত্রে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনাকে পিয়ারজেড লেভেল অনুযায়ী সেট করার পরই অ্যাকচুয়ালি কিন্তু আপনাকে ট্রেডিং সেটআপ ওপেন করতে হবে। তার আগে নয়েজ আছে কিনা বাজারে সেটাও কিন্তু দেখে তারপর কিন্তু অপশন বাইং এর জন্য ট্রেডিং সেটআপ ওপেন হবে। এবার সেন্সেক্স এর কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে কি নয়েজ হয়েছে, এমনি ট্রেডিং এর অপরচুনিটিস যদি দেখেন তাহলে সেরম বিশেষ কিছু কিন্তু আমরা দেখতে পাইনি আজকের দিনে। এবার কালকের দিনের জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, ট্রেডিং এর অপরচুনিটিস এই জায়গাটার পর ছিল, ঠিক এই জায়গাটার পরই 81,050 পরই ছিল, কিন্তু এত ট্রিকি নয় যে এখানে ট্রেড করতে আর কিন্তু ইচ্ছা করেন, কারণ মোমেন্টাম যদি না পান তাহলে কিন্তু আলটিমেট ট্রেডিং করেও কিন্তু খুব বেশি প্রফিট করতে পারবেন না, রিস্ক কিন্তু হাই হয়ে যায়, তাই কিন্তু ট্রেডিং সেটআপ ওপেনিং হয়নি। এবার যদি দেখেন যে কালকের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, যে অ্যাকচুয়ালি যদি আওয়ারলি চার্ট দেখেন তাহলে পিকচারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এখান থেকে আমরা কি দেখেছি, আগে একটা সুইং লো তৈরি করে বাজার ওপরের দিকের জন্য গিয়েছিল, তারপর আবার তলার দিকের জন্য এসছে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাজার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করছে। নিফটির মতনই চার্টের অবস্থা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বড় একটা ক্যান্ডেল আওয়ারলি চার্টে, তো এখান থেকে সেলিং প্রেসার তলার দিকের জন্য এসলো, তার আগে হচ্ছে বড় সড়ো গ্যাপ আপের খুলেছে। এবার এইখান থেকে আস্তে 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 করে উপরের দিকের জন্য মুভ করছে। এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটাকে আজকের দিনে কিন্তু টাচ করেছে। কালকের দিনে যদি ছোটখাটো গ্যাপ আপে 81,160-70 বা 81,200 এই জায়গাটার উপরে যদি গ্যাপ আপ হতে পারে, তারপর যদি একটা রিটেস্ট করার পর যদি সাস্টেন করে তাহলে আলটিমেট কিন্তু আমরা এইটাকেও দেখবো, এবং এই গ্যাপটাকেও যে এখানে পড়ে আছে এই গ্যাপটাকেও ফিল হতে দেখবো। সেক্ষেত্রে 81,600 কাছাকাছি বা 800-600 এই জায়গাটা গ্যাপটা ফিল যদি হয়, আর এটাই যদি সুইং হাই হিসেবে দেখেন তাহলে হচ্ছে 81,800 পর্যন্ত মোমেন্টাম কিন্তু মর্নিং এই আপনারা কিন্তু পেতে পারেন, কারণ সেই রকমই বাজার কিন্তু ইঙ্গিত দিচ্ছে কালকের দিনে একটা বড় মুভমেন্ট হয়ে যাবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ক্রমাগত বাজার কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু রেঞ্জ বাউন্ড সেহেতু বাজার কিন্তু বাজে বাজে পস নিয়ে নিয়ে চলছে আর ট্রিকি নয়েজ সৃষ্টি করছে। এবার কেন করছে, কারণ হচ্ছে এই জায়গায় গতকাল আমরা কি দেখেছিলাম, যেখান থেকে সেলিং প্রেসার এসেছিল সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবেই আপনারা ধরতে পারেন। সেই রেজিস্ট্যান্স জোনটা আজকের দিনেও লাইভ মার্কেটে আপনাদের সাথে ড্র করে দেখিয়েছিলাম। তো এইটাই হচ্ছে এখন পর্যন্ত রেজিস্ট্যান্স, সেই অনুযায়ী বাজার ওপরের দিকের জন্য গিয়েছিল কিন্তু কাজ কিছু করতে পারেনি, আবারও তলার দিকে উপরের দিকের জন্য ট্রিকি নয়েজ সৃষ্টি করেই কিন্তু ক্লোজিং দিয়েছে। কালকের দিনের জন্য আমরা কি দেখবো, যে এই 81,175-80 বা 200 এর উপরে যদি কোনো কারণে গ্যাপ আপ হয়, ঠিক এর উপরে যদি গ্যাপ আপ হয় তলার দিকের জন্য ডিপ নিতেই পারে ছোটখাটো, নেওয়ার পর যদি দেখি যে এর উপরে গিয়ে সাস্টেন করতে শুরু করে দিয়েছে তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা ভালো মুভমেন্ট আপনারা দেখবেন। কত দূর পর্যন্ত দেখতে পারেন, এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য আপনারা দেখতে পারেন। এখানেই গিয়েই একটা রেজিস্ট্যান্স কিন্তু ফেস হতে পারে, যেটা হচ্ছে 81,400 থেকে 480 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে মর্নিং এ। তার মানে গ্যাপ আপে যদি খোলে 81,200 এই লেভেলটার ওপর, তারপর যদি একটা ডিপ নেয় এবং 81,175 কে সাকসেসফুলি
অতিক্রম করে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে উপরের দিকে কিন্তু মর্নিংয়েই আমরা ৮১,৪০০ থেকে ৮১,৪৮০ পর্যন্ত আমরা একটা মোমেন্টাম ট্রেড দেখতে পারি। এরপরে বাজার উপরে চলবে নাকি তলার দিকের জন্য আসবে, সেটা ডিসাইড করবে হচ্ছে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই আপনি বুঝতে পারবেন যে এখানে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে হবে, এবং সেই প্রজেকশন লেভেল ড্র করার পর পিয়ার সেট লেভেল যখন সেট হবে, তখনই কিন্তু আপনি ট্রেডিং সেট আপ করতে পারবেন যে অ্যাকচুয়ালি বাজার তলার দিকের জন্য যদি আসে, তাহলে এখানে কত দূর পর্যন্ত আসতে পারে, বা বাজার যদি এখান থেকে ওপরের দিকের জন্য ওঠে তাহলে কত দূর পর্যন্ত উঠতে পারে। যদি বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে কোন রেঞ্জটা থেকে আমরা কন্টিনিউশন প্যাটার্ন দেখবো আর কোথা থেকে আমরা রিভার্সাল দেখবো, এই সিচুয়েশন গুলো ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু ক্লিয়ার হবে। সেই জন্য লাইভটাকে দেখার চেষ্টা করবেন, প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি। টাইমে 19-20 হয়, কারণ এখন অলরেডি ক্লাস চলছে, তার জন্যই। কিন্তু নর্মালি কিন্তু ট্রেডিং সেট আপ যদি তৈরি হয়, কোনো জায়গায় ট্রেড হবার জন্য বা অপরচুনিটিস থাকে, তার আগেই কিন্তু আসার নর্মালি চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি। ধন্যবাদ।